সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা ভালো আছো। আমি আল্লাহর অশেষ মহিমায় ভালো আছি। আজকে আমার এই ক্লাস হলো দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী যারা 2021 সালের জন্য পরীক্ষার্থী হিসাবে চিহ্নিত হবে, তাদের জন্য যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে সে সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে আমরা সৃজনশীল প্রশ্নের অনুশীলন করব। এখন আমরা যে বিষয়টা ধরেছি সেটা হচ্ছে চতুর্থ অধ্যায় পদার্থবিজ্ঞান প্রথম পত্রের নিউটনিয়ান বলবিদ্যা। সেইখানে আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা সৃজনশীল কোশ্চেন আমরা আলোচনা করেছি বিভিন্ন সূত্রের আলোকে। যে অন্য কোনো নতুন সূত্র আমরা আজকে প্রয়োগ করে এই সৃজনশীল কোশ্চেনটি আমরা আলোচনা করব। সেটা হচ্ছে যে কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বল নিয়ে এবং ওজনকে নিয়ে। ইতিমধ্যে আমরা ভরবেগের সংরক্ষণ নীতি, তারপরে জড়তার ভ্রামকের বিভিন্ন সূত্র, রৈখিক বলের এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা কেন্দ্র বিমুখী বল বিষয়টার আলোকে একটা উদ্দীপক এখানে উপস্থাপন করা হয়েছে। যে সেটা হলো যে কোনো একটি সার্কাসে দুইজন সার্কাস শিল্পী একটি মসৃণ উল্লম্ব নলের ভেতর দিয়ে একটি রশি ঢুকিয়ে রশিটি দুই প্রান্তে দুইজন ধরে প্রথম শিল্পী নলের চারদিকে নির্দিষ্ট কৌণিক বেগে অনুভূমিক তলে ঘূর্ণয়নের মাধ্যমে দ্বিতীয় শিল্পীকে স্থির অবস্থায় ধরে রাখতে সক্ষম হয়েছে। গ নাম্বার, প্রথম শিল্পী না ঘুরলে এরা কত ত্বরণে গতিশীল হবে? প্রথম শিল্পী কত বেগে ঘুরতেছিল, কত বেগে মানে কত রৈখিক বেগে ঘুরতেছিল সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। দেখো শিক্ষার্থীরা, এখানে বিষয়টা এটা একটা নল দেওয়া হলো, মানে লোহার শক্ত একটা নল। এই নলের ভিতরে একটা রশি দিয়ে দেওয়া হয়েছে। রশির এই প্রান্তে এখানে একটা ব্যক্তি, মনে করো সার্কাস শিল্পী, সে এটাকে ধরে ঝুলতেছে। আরেক সার্কাস শিল্পী এখানে, যার ভর 30 কেজি, আর এখানে যে ধরে স্থির অবস্থা আছে তার ভর হচ্ছে যে 50 কেজি। এটাকে আমরা প্রথম ব্যক্তি ধরলাম, এটাকে দ্বিতীয় ব্যক্তি ধরলাম। এবং এই প্রথম ব্যক্তি কি করতেছে, এই নলের, এই যে নল আছে, নলের রশি আছে, রশির চারিদিকে কি করতেছে, তোমার ঘুরতেছে, অর্থাৎ নল থেকে দূরে থেকে এটাকে ধরে এইভাবে ঘুরতেছে, এই বৃত্তাকার পথে এই পথে ঘুরতেছে। তাহলে আমরা বিষয়টা বুঝতে পারলাম, সেই যে বৃত্তাকার পথে ঘুরতেছে সেটা নল থেকে সব সময় কত দূরে আছে, 1 মিটার দূরে। তাহলে সেই যে বৃত্তাকার পথে ঘুরতেছে এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ হলো যে 1 মিটার। এটাই হলো যে উদ্দীপক। এখন এই উদ্দীপক থেকে আমরা বের করবো, যদি এ না ঘুরতো, তো না ঘুরলে এখানে ঘুরার কারণে কেন্দ্র বিমুখী বল সৃষ্টি হচ্ছে। এই কেন্দ্র বিমুখী বলটা হচ্ছে যে বাইরের দিকে ক্রিয়া করতেছে, এই জন্য তার এই টানটাকে কি করতেছে, তোমার প্রশমিত করে সে এই জায়গায় স্থির আছে দ্বিতীয় ব্যক্তিটি। কিন্তু যদি না ঘুরে, যে রশি ঢুকে একজন যদি এইখানে একজন এখানে ধরে যদি রাখে, তাহলে এর যেহেতু ভর বেশি, এর ভর যেহেতু কি তোমার কম, তাহলে সেই তো তার ওজনও কম। তাহলে এর ওজন কম বিজায়, এর ওজন বেশি বিজায় এটি নিচের দিকে নামতে থাকবে, এটা কি করবে তোমার উপরের দিকে। এবং সেই ক্ষেত্রে একটি থেকে একটি কি করবে তোমার বিয়োগ দিয়ে আমরা সেই বিষয়টা পাই। এখন এখানে যে বিষয়টা আসতেছে, প্রথম কথাটা হচ্ছে যে প্রথম শিল্পী না ধরলে এরা কত ত্বরণে গতিশীল হবে, সেই ত্বরণটি কত, এটি যে এইদিকে নামবে, এটি যে উপরের দিকে উঠে যাবে, যেহেতু এই ওজনটা বেশি উপরের দিকে উঠবে, তাহলে সেই ত্বরণটা কত সেই বিষয়টা বের করার জন্য বলা হয়েছে। আর দ্বিতীয়ত এটা যে ঘুরতেছে, তাহলে তার এই ঘূর্ণনরত অবস্থায় রৈখিক বেগ কত সেটা বের করতে বলা হয়েছে। আশা করি শিক্ষার্থীরা তোমরা প্রশ্নটা বুঝতে পারছো। এটা একটা কলেজে কোশ্চেন, 2019 সালে সৃজনশীল কোশ্চেন দেওয়া হয়েছিল একটা কলেজে, সেটার আলোকে আমরা এই বিষয়টা এখানে উপস্থাপন করলাম। দেখো, তাহলে আমরা এটা বুঝতে পারলাম বিষয়টা। আমি শুধু চিত্রটা পাশে রাখলাম, যেহেতু আমাদেরকে এটা সলভ করতে হবে, তাই আমাদেরকে জায়গার প্রয়োজন, এই জন্য এটা আমরা মুছে ফেললাম, উদ্দীপকটা আমরা মুছে ফেললাম। পাশে যে বিষয়টা আছে সেটার দিকে আমরা লক্ষ্য রাখবো। তাহলে প্রথম হচ্ছে যে যদি না ঘুরতো প্রথম ব্যক্তি, অর্থাৎ 30 কেজি গড়ে ওই ব্যক্তি যদি না ঘুরতো, তাহলে এটি কত ত্বরণটা কত হইতো সেই বিষয়টা আমাদেরকে বের করতে বলা হয়েছে। দেখো শিক্ষার্থীরা, এখানে যদি আমরা একটা বিষয় যদি ধরি, তাহলে এই যে m ভরের
যে তোমার 50 কেজি, তাহলে তার ওজনটা আমরা কত পাচ্ছি এই বরাবর, এটা যদি আমরা ধরি W2 সমান M2G, অর্থাৎ এখান থেকে আমরা এটাকে পাচ্ছি যে 50 ইন্টু 9.8, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি 490 কত তোমার নিউটন এই ওজন। আর এটি যদি তোমার মনে করো এই যে এখন মনে করো ঘুরতেছে না, তাহলে এই যে এটা আমরা ধরলাম, তাহলে এই নলের মধ্যে আমরা ধরলাম এই যে এই ব্যক্তি এখানে, এটা হচ্ছে যে M1 আর এটা হচ্ছে যে কত তোমার মনে করো M2, তাহলে এর ওজন এইদিকে W2, এইদিকে ওজনটা হচ্ছে যে কত তোমার W1, কিন্তু এটা যেহেতু এইদিকে, তাহলে এখানে সুতায় কি করবে তোমার একটা টান অনুভব করবে, তাহলে এটার কারণে আমার এখানে কি হবে যে যদি আমরা লব্ধিটা বের করি, তাহলে এটার থেকে এটা দুটোর যেহেতু ওজন সমান নয় এই জন্য স্থির থাকবে না, সেই ক্ষেত্রে এটা নিচের দিকে নামবে, এটা কি করবে তোমার উপরের দিকে উঠবে। আমরা ধরে নিলাম যেহেতু এটা একই রশির মধ্যে দুইজন ঝুলানো অবস্থায় আছে, সুতরাং উভয়ের ত্বরণ আমরা একই ধরব। যদি ত্বরণ একই যদি ধরি, তাহলে তখন সেই ক্ষেত্রে আমার কি হচ্ছে দেখো, এই দিকের টানটা যদি আমার টি যদি হয়, এখন এইখানে আমরা তো জানি সামেশন অফ এফ সমান এম এ, এটা কিন্তু আমরা জানি নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে। তাহলে সেই অনুসারে যদি আমরা দ্বিতীয় ব্যক্তির বেলায় যদি আসি, তাহলে দ্বিতীয় ব্যক্তি নিট বলটা কত এখানে, তাহলে এটা হচ্ছে যে W2 মাইনাস, যেহেতু এটা এই দিকে, এটা হচ্ছে যে টানটা হচ্ছে যে উপরের দিকে, এত মাইনাস টি সমান আমরা লিখতে পারি যে M2E, অথবা আমরা এটাও লিখতে পারি যে M2G মাইনাস টি সমান আমরা লিখতে পারি যে M2E। এটা হচ্ছে যে দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে। যদি প্রথম ব্যক্তির ক্ষেত্রে যদি আমরা আসি, দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে বা দ্বিতীয় সার্কাস শিল্পীর ক্ষেত্রে আসি, এখন প্রথম সার্কাস শিল্পীর ক্ষেত্রে যদি আমরা ধরি, তাহলে তখন সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, তখন সেই ক্ষেত্রে দেখো উপরের দিকের টানটা বেশি, যেহেতু এই টানটার এটা একই, তাহলে এটা যেহেতু পিক থেকে এটা কি করবে তোমার বিয়োগ যাবে, যার কারণে নিট বলটা বেশি এবং এর অভিমুখ এই দিকে বিধায় তো এটা উপরের দিকে কি করবে তোমার উঠবে, এটা তো তোমরা সহজে বুঝতে পারতেছো। আর এটা নিচে নামবে কেন, যেহেতু নিচে নামবে এটার ওজন এই টানের চেয়ে কি তোমার বেশি, এই টানটা এর ওজনের সমান। তো আমরা সেখান থেকে যদি আসি এখানে, তাহলে আমরা এখানে লিখতে পারি তোমার টি মাইনাস তোমার M1G সমান আমরা লিখতে পারি M1A। তাহলে এই দুইটা সমীকরণকে যদি আমরা এখন সমন্বয় করি, দেখো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো। আবার বলছি যেহেতু তোমার যদি না গুলে তার তো কোনো এখানে কেন্দ্র বিমুখী বল কাজ করতেছে না, সুতরাং উভয়ের শুধু ওজনই কাজ করতেছে। তাহলে এই ক্ষেত্রে এর ওজন যেহেতু বেশি এই ওজনের তুলনায়, তাহলে এটার ওজন যেহেতু বেশি, এটা নিচের দিকে নেমে যাবে, এটা কি করবে তোমার উপরের দিকে উঠবে, যেহেতু সুতা দ্বারা দুই প্রান্তে দুইজন ঝুলে আছে। তাহলে এখন এটি যে ত্বরণে নামবে, এটা সেই ঠিক একই ত্বরণে উপরের দিকে উঠবে, সেই ত্বরণটা আমরা ধরে নিলাম যে এ। এখন ওই ত্বরণটা আমরা কিভাবে বের করব, যেহেতু দুই প্রান্তে দুইজন ব্যক্তি আছে, তাহলে এই ব্যক্তি যেহেতু আমরা জানি সামেশন অফ এফ সমান এম এ, অর্থাৎ নিট বল সমান এম এ, তাহলে এর ওজন হচ্ছে যে M2G, কিন্তু সুতার টানটা হচ্ছে যে কত তোমার টি। তাহলে এই টি থেকে যদি আমরা টিটা যদি M2G থেকে যদি বিয়োগ করে দিই, তাহলে সেই ক্ষেত্রে তার ত্বরণ এবং ভরের গুণফল দ্বারা ওই নির্ভরটা আমরা পাবো। এই জন্য আমরা লিখলাম যে তার ভর M2 এবং ত্বরণটা A, এখান থেকে আমরা এই সমীকরণটা পেলাম। ঠিক এখানেও এটা যেহেতু উপরের দিকে উঠবে, তাহলে তার সেই জন্য হচ্ছে যে M1 কত তোমার A, ভর এবং ত্বরণ দ্বারা নিট বলটা পাবো। সেই নিট বলটা কি, যেহেতু উপরের দিকের টিটা বেশি এই দিকের ওজনের চেয়ে, তাহলে T মাইনাস M1G সমান আমরা পাচ্ছি যে M1A। দেখো তাহলে এই বিষয় দুটো যদি আমরা পাই, এখানে T থেকে আমরা কি লিখতে পারি, তাহলে T সমান আমরা লিখতে পারি M2G মাইনাস M2A।
আর এখানে আমরা লিখতে পারি টি সমান আমরা লিখতে পারি যে m1g প্লাস m1a। তাহলে এই দুটোকে যদি আমরা লিখি তাহলে আমরা লাস্ট পর্যন্ত এটাই লিখতে পারি যে m2g মাইনাস m2a সমান m1g প্লাস m1a। এবার উভয় দিকে যদি আমরা এর মানটাকে যদি নিয়ে যায় ওইদিকে বা এদিকে যদি আমরা লিখি m2 মাইনাস m1g, মনে করো এটাকে এদিকে নিয়ে কমন নিলাম, এটাকে ওইদিকে নিয়ে কমন নিলাম, তাহলে আমরা লিখলাম m1 প্লাস m2 ইন্টু a। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি a সমান m2 মাইনাস m1, নিচে হচ্ছে যে m1 প্লাস m2 ইন্টু হচ্ছে যে g। তাহলে এখান থেকে আমরা এখন ত্বরণের মানটা পেয়ে যাব। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে এখন এখানে ত্বরণের মানটা কত আসবে, আমরা এখান থেকে পাচ্ছি a সমান, তাহলে এটা হচ্ছে যে তোমার 50 মাইনাস 30, নিচে হচ্ছে যে তোমার 50 প্লাস 30, উপরে হচ্ছে যে 9 পয়েন্ট কত তোমার 8। তাহলে আমাদের 20 আসে 1/4, অর্থাৎ 9.8 ডিভাইডেড বাই কত তোমার 4। তাহলে আমরা পাচ্ছি 2.84 কত তোমার 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই ত্বরণে কি করতে থাকবে, যদি না ঘুরে তাহলে এই ত্বরণে এটি নিচের দিকে নামবে, আর এই ত্বরণে এটি কি করবে, তোমার উপরের দিকে উঠবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। দ্বিতীয় কোশ্চেনটা ছিল যে প্রথম সার্কাস শিল্পী যে ঘুরতেছে কত 1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে, এর দ্বারা সেই যে কেন্দ্র বিমুখী বল তার তৈরি হচ্ছে। আমরা তো জানি কেন্দ্র বিমুখী বল কোথায় হবে, তার বৃত্তাকার পথে স্পর্শক বরাবর সবসময় কেন্দ্র বিমুখী বল কাজ করবে, এবং কেন্দ্র বিমুখী বল সমান mv স্কয়ার ডিভাইডেড বাই r আমরা জানি। এখন আমরা যে সেই যে ঘুরতে, তাহলে তার ব্যাগটা আমাদেরকে জানতে হবে। এটা জানতে হলে আমরা তাহলে এখানে কি কি পাচ্ছি দেখো, তাহলে ওই কেন্দ্র বিমুখী বল থেকে আমাদেরকে কিন্তু বি এর মানটা বের করতে হবে। তাহলে এটা বের করতে হলে আগে আমরা এইটুকু দেখি যে তোমার মনে করো এই যে এখান থেকে যদি আমরা এইভাবে যদি চিন্তা করে থাকি, তাহলে এটা হচ্ছে যে m1 ভরের আর এটা হচ্ছে যে m2 ভরের চিত্রশিল্পী। এখন এই বরাবর কি হচ্ছে তোমার সুতার টান, এই যে আমরা ধরে নিলাম যেটা যে এই বরাবর যদি আমরা ধরি এটা হচ্ছে যে কত তোমার টি, ঠিক আছে, এখানে এটা হচ্ছে যে কত তোমার, আমরা একইভাবে যদি এটা ধরি কত তোমার টি, তাহলে এখানে যদি আমরা ধরি তাহলে এর টানটা কত আমরা পাচ্ছি টি সমান, যেহেতু এখন স্থির অবস্থায় আছে, যেহেতু ঘূর্ণয়নরত অবস্থায় কেন্দ্র বিমুখী বল এবং এর ওজন এই দুটোর সমন্বয়ে এর ওজনে কি হয়েছে তোমার সমান হয়েছে বিদায়, এই জন্য এটি এখন এখানে স্থির আছে ও ঘূর্ণয়নরত অবস্থায়। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা পাই টি সমান এখানে কত m2 কত তোমার g, যেটা w আর কি, সেটা তো আমরা পেলাম 50 ইন্টু 9.8, অর্থাৎ পাচ্ছি যে 490 নিউটন। তাহলে এই টিটা যদি আমার 490 নিউটন যদি হয়, তাহলে এখন আমরা যদি এইভাবে যদি ধরি, তাহলে এই বরাবর যদি আমরা ধরি যে দেখো, তাহলে এই বরাবর আমার কত হয়ে যাচ্ছে, এটাকে যদি আমরা থিটা যদি ধরি তাহলে এটা হয়ে যাচ্ছে যে টি কস থিটা, আর এটা হয়ে যাচ্ছে যে কত তোমার টি সাইন কত তোমার থিটা, এটা হচ্ছে যে টি সাইন থিটা। তাহলে এই টি সাইন থিটা কত এর সমান, এই যে এত এর সমান বিদায়, এই জন্য এটা কি আছে তোমার স্থির অবস্থায় আছে, অর্থাৎ এটার যে তার ওজন এটা হচ্ছে যে m1 কত তোমার, এই যে আমরা যেটাকে ধরি m1 কত তোমার g। তাহলে এটা যদি আমরা ধরি তাহলে আমরা কি পাচ্ছি এখানে যে তোমার টি সাইন থিটা সমান আমরা লিখতে পারি এখানে যে টি সাইন থিটা সমান m1 কত তোমার g। তাহলে 490
সাইন থিটা সমান আমরা পাচ্ছি 30 ইন্টু 9 পয়েন্ট কত তোমার 8। তাহলে এখান থেকে যদি আমরা আসি থিটা সমান সাইন ইনভার্স, তাহলে আমাদের 30 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 490, এটা দিয়ে যদি আমরা করি আমাদের কত আসবে প্রায় 0. এটা কত তোমার থিটার মান সাইন ইনভার্স 309.8490। তাহলে এটা যদি আমরা করি এটার মান আমাদের আসবে প্রায় 0. কত তোমার 6, 0.6। তাহলে এটা আসবে প্রায় 36 সামথিং আর কি, মনে করো 36 একটা মান আসবে 86 এত ডিগ্রি আমরা ধরে নিলাম থিটার মান। আচ্ছা, এখন আমাদের যে বিষয়টা বের করতে বলছে এখানে ব্যাগ বের করতে বলছে। এখন এখানে এই কেন্দ্র বিমুখী বল, যেটা কেন্দ্র বিমুখী বলটা হচ্ছে যে mv²/r। তাহলে এই কেন্দ্র বিমুখী বলটা সমান কেন্দ্রের দিকে যে বল কাজ করতেছে সেটা হচ্ছে যে p cos θ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে তোমার p cos θ সমান mv² কত তোমার r। এখান থেকে আমরা যদি ব্যাগের মানটা বের করি তাহলে b সমান r ইন্টু t cos θ ডিভাইডেড বাই m। তাহলে এত ডিভাইড বাই m, আর এটা হবে যে কত তোমার রুট। তাহলে এখান থেকে আমরা ব্যাগের মানটা বের করতে পারি। আমি সলিউশনটা আসতেছি, এরপরে আবার আমরা একটু বলি সেই বিষয়টা হচ্ছে যে তাহলে যখন ঘূর্ণনরত অবস্থায় আছে তখন সেই ক্ষেত্রে এটি স্থির আছে। এটার অর্থ হচ্ছে যে এটা ওজন যেহেতু এটার চেয়ে বেশি, স্থির থাকলে আমরা দেখতেছি যে এই ত্বরণে এটা নিচের দিকে নামবে, এখন নামতেছে না। এই জন্য যেহেতু এর ওজনের সাথে আরো একটা বল কাজ করেছে যা তার ওজনের কি হয়েছে তোমার সমান হয়েছে, সেটা হচ্ছে যে এখানে ঘূর্ণনরত অবস্থার কারণে কেন্দ্র বিমুখী বল সৃষ্টি হয়েছে। কেন্দ্র বিমুখী বল সমান আমরা জানি mv² ডিভাইডেড বাই কত তোমার r। তাহলে এই mv² ডিভাইডেড বাই r, এই যে কেন্দ্র বিমুখী বল, তাহলে এই কেন্দ্র বিমুখী বলটা সম পরিমাণ কেন্দ্রের দিকে কি হয়েছে তোমার সৃষ্টি হয়েছে। তাহলে এই জন্য কেন্দ্র বিমুখী বল আর কেন্দ্রমুখী বল এটার পরিবর্তে আমরা লিখতে পারবো যে mv² বাই কত তোমার r। এখন এই mv² বাই r এই মানটা আবার আমরা লিখতে পারি এখান থেকে, যেহেতু এইদিকে এটা হচ্ছে যে কত তোমার t cos θ, এই জন্য আমরা লিখলাম t cos θ সমান mv² বাই r। এখান থেকে আমরা সমীকরণটা পাচ্ছি b সমান √/, এত। এখন যদি আমরা মানগুলো বসাই তাহলে আমাদের কি আসতেছে যে দেখো তোমরা, সেটা হচ্ছে যে আমরা মানটা বসাই b সমান √/, তাহলে r এর মান হচ্ছে যে 1 ইন্টু t এর মান হচ্ছে যে তোমার 490 cos 36.86 ডিগ্রি ডিভাইডেড বাই আমরা পাচ্ছি যে m মানে 30। তাহলে এটা দিয়ে করলে আমাদের যে মানটা হবে তাহলে তত মিটার পার কত তোমার সেকেন্ড। তাহলে এটি এত রৈখিক বেগে আবর্তনরত আছে, এই জন্য কেন্দ্র বিমুখী বল কি করতেছে তোমার কেন্দ্রমুখী বলের সমান হচ্ছে বিদায় এখানে আরো কিছু ওর ওজনের সাথে সংযুক্ত হচ্ছে যা এই ওজনের সমান, এই জন্য এটি এখানে স্থির অবস্থায় থাকতে পেরেছে। তাহলে আমাদের এই সব বিষয়গুলা দেখতে হবে। তাহলে এই ধরনের অঙ্কগুলা তোমাদেরকে অনুশীলন করতে হবে। বোর্ডের পরীক্ষায় এই ধরনের আরো অঙ্ক আছে, তোমরা এগুলা দেখবা, বেশি বেশি করে অনুশীলন করতে হবে। শিক্ষার্থীরা তোমরা নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারের ৪র্থ চ্যাপ্টারে আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা সৃজনশীল কোশ্চেন আলোচনা করেছি। তাহলে এই বিষয়গুলা তোমরা একটু ভালো মতে অনুধাবন করতে হবে, দেখতে হবে। তাহলে আশা করি পরীক্ষার যে এই ধরনের কোশ্চেন আসে এই কোশ্চেনগুলোই আমরা এখানে তোমার সৃজনশীল প্রশ্নের অনুশীলনের মধ্যে আমি উপস্থাপন করার চেষ্টা করতেছি এবং করার জন্য সলভ করার জন্য চেষ্টা করতেছি। আশা করি তোমরা এগুলো দেখবে, আমাদের আর তেমন পরীক্ষার জন্য সমস্যা হবে না। এই বিষয়গুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে যে
যে তোমার জড়তার ভ্রামকের যে অঙ্কগুলো আছে, এই জড়তার ভ্রামকের অঙ্কগুলোর মধ্যে তোমরা দেখবে বিভিন্ন শেপের, যেমন আমরা যদি একটা সুষম দণ্ড ধরি, সুষম দণ্ডের মধ্যভাগ দিয়ে প্রান্তভাগ দিয়ে অক্ষ বিবেচনা করলে, বা একটা চাকতি আমরা নিলাম, চাকতির মধ্য দিয়ে যদি একটা অক্ষ বিবেচনা করে বা চাকতির সাথে লাগিয়ে যদি একটা অক্ষ বিবেচনা করে যদি ঘুরানো হয়, বা একটা নিরেট গোলকের কেন্দ্র দিয়ে যদি অক্ষ বিবেচনা করে ঘুরানো হয়, বা তোমার মনে করো ফাঁপা গোলকের প্রান্ত দিয়ে ঘুরাইলে কি হয়, আয়তাকার বস্তুর মধ্যভাগ দিয়ে অক্ষ বিবেচনা করলে এই ধরনের হয়, সিলিন্ডাকৃতি একটা বস্তুর ঠিক মধ্যখান দিয়ে একটা অক্ষ বিবেচনা করে যদি এটাকে ঘুরানো হয়, তখন সেই ক্ষেত্রে জড়তা ভ্রামক কী হয়, এই সূত্রগুলো কিন্তু তোমরা দেখে নেবে। তাহলে আশা করি কোনো সৃজনশীল কোশ্চেনে তোমাদের সমস্যা পড়তে হবে না। তাহলে আজকে আমরা এখানে শেষ করতে যাচ্ছি। পরবর্তী ক্লাসে আমরা আবার নতুন সৃজনশীল কোশ্চেন উপস্থাপন করে বোঝার চেষ্টা করব। এই পর্যন্ত আশা করছি তোমরা ভালো থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।